হাই ছোট্ট বন্ধুরা, দেখো আবার চলে এসেছি একটা সহজ সুন্দর দৃশ্য নিয়ে। আগের ভিডিওতে দেখিয়েছিলাম এই সহজ দৃশ্যটা কিভাবে আঁকতে হয়। তোমরা যারা দেখোনি তারা দেখে নিও। এই ভিডিওতে দেখাবো কিভাবে এই দৃশ্যটা সুন্দরভাবে রং করছি, ঠিক আছে? তোমরা যারা দৃশ্যটা এঁকেছো তারা নিশ্চয়ই বুঝতে পারবে এই দৃশ্যটা কতটা সহজ। আমি আগে ওপর থেকে নিচের দিকে রং করে নেবো। আগে ওপরটা রং করবো, তারপর নিচেটা। দেখো আমি একটা আকাশি কালার নিয়ে নিয়েছি। আগে আকাশটা আমি রং করছি। এক ধার থেকে সুন্দর করে পরিষ্কার করে রং করবে, দেখবে যে কোনো ছবি দেখতে ভালো লাগবে। এক ধার থেকে আস্তে আস্তে রং করো। দেখো কিভাবে আমি এক ধার থেকে রং করছি, যাতে পাহাড়ের ভেতরে রংটা না চলে যায়। দেখো আমার আকাশটা কমপ্লিট হয়ে গেছে। এবারে আমি রং করব সূর্যটা। রং করার জন্য আমি একটা অরেঞ্জ কালার নিয়ে নিয়েছি। আগে সূর্যের চারিদিকটা আমি বর্ডার দিয়ে দেবো, তারপর আমি ভেতরটা রং করব। দেখো পুরোটা আস্তে আস্তে ভরিনি, তাড়াহুড়ো করবেন। তাড়াহুড়ো করলেই কিন্তু রং দাগের বাইরে বেরিয়ে যাবে, আর ছবিটা মোটেও দেখতে ভালো লাগবে না। দেখো সূর্যটা আমার রং হয়ে গেছে। এবার আমি পাহাড়টা রং করে নেবো। এটা ইয়েলো আকার, একটু হলুদ হলুদ কালার। দেখো বনগুলোর ওপরে আমি দাগ দিয়ে দিচ্ছি এই কারণেই, যাতে পাহাড়ের রংটা বনের ভেতরে না চলে আসে, ঠিক আছে? দেখো আস্তে আস্তে বনগুলোর ওপরে আমি দাগ দিয়ে দিচ্ছি। দাগ দিয়ে আমার হয়ে গেছে। এবার পাহাড়টা আমি এক ধার থেকে সুন্দরভাবে রং করব। দেখো আস্তে আস্তে রং করো। পাহাড়টা রং করা আমার কমপ্লিট হয়ে গেছে। আর একটু বাকি আছে। দেখো একইভাবে দুটো পাহাড় আমি রং করে নিলাম এখানে। এবারে আমি রং করব দূরের এই বনটা। রং করব। আগে আমি দাগে দাগে বলে নিচ্ছি। দেখো যাতে বনের রংটা পাহাড়ে না চলে যায়, এই দাগটার ভেতরেই আমি কিন্তু রংটা করব, দাগের বাইরে কিন্তু বেরোবে না, ঠিক আছে? দেখো কিভাবে আমি বুলে নিচ্ছি, আস্তে আস্তে রং করছি আমি, যাতে বনের রংটা পাহাড়ে না চলে যায় বা জলে না নিয়ে চলে আসে। একদম তাড়াহুড়ো করবে না, একদম আস্তে আস্তে ছবি আঁকবে, আস্তে আস্তে রং করবে। তাড়াহুড়ো আমরা তখনই করতে পারবো যখন আমরা বড় হয়ে যাব, অনেক কিছু ছবি আঁকা শিখে যাব, রং করা শিখে যাব। তখনই আমরা তাড়াহুড়ো করে ছবি আঁকতে পারবো, রং করতে পারবো। আমার বনটা রং করা হয়ে গেছে। এবার আমি এই জলটা রং করে নেবো, এই নদীটা। আগে ওপর দিকটা করব, তারপরে নিচের দিকটা করব। আগে নিচের দিকটা রং করে নিলে কি হয় বলো তো, আমাদের হাতে লেগে যায় রং, বা খাতাতে ঘষাঘষি হয়ে যায়, তাতে রংটা অনেকটা খারাপ লাগে দেখতে। জলটা আমাদের পুরোটা রং করা হয়ে গেছে। এবারে আমি একটা ব্রাউন কালার নিচ্ছি নৌকাটা রং করার জন্য। আগে দাগে দাগে বুলিয়ে নিচ্ছি আমি। দেখো কিভাবে করছি আমি, তোমরাও সেইভাবে করো, দেখবে দাগের বাইরে রং বেরোবে না, ছবি সুন্দর হবে। সুন্দরভাবে ছবি আঁকার জন্য তো একটু ধৈর্য লাগবে, তাই না? পুরোটা এক ধার থেকে কমপ্লিট করে নিলাম। দেখো এবারে আমি একটা নীল কালার নেব। এবার এই লাইনটা টানার জন্য
আর একটু দিয়ে দিচ্ছি, দেখো হয়ে গেছে আমাদের জল লঙ্কা। এবারে আমি এই দুদিকে যে পাড়টা আছে, দুদিকের পাড়টা আমি সবুজ রং করে নিচ্ছি, হালকা সবুজ কালার দাগে দাগে বুলিয়ে নিলাম প্রথমে। আমি কিন্তু একবারও ভুলছি না দাগে দাগে বোলাতে, তোমরাও কিন্তু ভুলবে না। যখনই রং করো আগে দাগে দাগে বুলিয়ে নেবে, তারপরে ভেতরে রং করবে। আমার ছবি আঁকা তোমাদের কীরকম লাগে কমেন্ট করে জানাবে, বা তোমাদের কীরকম ছবি চাই আমাকে না বললে আমি কি করে জানবো বলো। আমি চেষ্টা করব তোমাদের মনের মতন ছবি আঁকার, খুব সহজ সহজ ছবি আঁকার। দেখো একদিকটা রং হয়ে গেছে, আমি আরেকদিকটা রং করে নিচ্ছি। দেখো এই দিকটাও আমার রং হয়েই এসেছে, আর একটু বাকি আছে। এবার আমি ঘাসগুলো রং করে নেবো। ঘাসগুলো রং করার জন্য আমি এটা এখানে গাঢ় সবুজ কালার নিয়েছি, ঘাসগুলো রং করে নিচ্ছি ভেতরে ভেতরে। এই এদিকটাও আমি রং করে নিলাম। এদিকটা আমার কমপ্লিট হয়ে গেছে, এদিকের ঘাসটা এবার আমি একইভাবে রং করে নেব। এরকমই সহজ সহজ ছবি আঁকার ভিডিও পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। এবার আমি এখানে একটা কালো কালার নিয়ে নিয়েছি বর্ডার দেওয়ার জন্য, এই দিকটা আমি দিয়ে দিয়েছি বর্ডার। দেখো এই দিকটা আমি বর্ডার দেব। আস্তে আস্তে, কিন্তু তাড়াহুড়ো নয়। ঘাসগুলো আমি বর্ডার দিয়ে দিচ্ছি। আমার কাছে এখন বর্ডার পেন্সিল নেই, তোমাদের কাছে বর্ডার পেন্সিল থাকলে বর্ডার পেন্সিলে করেও বর্ডার দিতে পারো। আমার কাছে নেই, আমি তাই রংটা দিয়ে বর্ডার দিয়ে দিচ্ছি। এবার আমি বনের ওপরটা একটু দিয়ে দেবো কালো কালার বর্ডার। আমাদের ছবি কিন্তু কমপ্লিট হয়েই এসেছে, আর বেশি বাকি নেই। আজকের এই ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে পরের কোনো ভিডিওতে সুন্দর একটা ছবি নিয়ে।